তৈরি করব কাস্টার্ড কেক। এর জন্য একটা চালনির ওপর দিয়ে নিচ্ছি 1 কাপ মতো ময়দা, হাফ কাপ মতো গুঁড়ো চিনি, হাফ কাপ মতো কাস্টার্ড। সমস্ত গুঁড়ো উপকরণ ভালো করে চেলে নেওয়ার পর গুঁড়ো উপকরণ একটা বড় কাচের বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। যেহেতু বাটিটা ছোট হয়ে গেছিলো, একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি। আজ আমি তৈরি করব কাস্টার্ড কেক। এইভাবে মাপটা সঠিক রেখে আপনারা যদি কাস্টার্ড কেক তৈরি করেন, দেখবেন পারফেক্টভাবে কাস্টার্ড কেক তৈরি হয়ে যাবে। সমস্ত গুঁড়ো উপকরণ একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর বাকি উপকরণগুলো এখানে দিয়ে দেব। কেক তৈরি করার জন্য অবশ্যই এখানে অ্যাড করতে হবে 1 চামচ মতো বেকিং পাউডার ও হাফ চামচ মতো বেকিং সোডা। আমি 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা এখানে দিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দেব ফ্লেভারের জন্য এলাচ থেতো করে আমি এখানে অ্যাড করেছি। এভাবে থেতো করেই এলাচটা দিচ্ছি। এলাচ দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে। এরপর দিয়ে দেব 1/4 কাপ মতো ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা এখানে 1/4 কাপ মতো সাদা তেলও ব্যবহার করতে পারেন। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে দুধ মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দুধ একেবারে দেব না, অল্প অল্প করে দুধটা দিতে হবে। ব্যাটারটা তৈরি করতে আমার এখানে 1.5 কাপ মতো দুধের প্রয়োজন হয়েছে। ব্যাটার কিন্তু বেশি ঘন হলে বা বেশি পাতলা হলে চলবে না। ঠিক এরকম ঘনত্বের ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আশা করছি দেখেই বুঝতে পারছেন। প্রায় 1.5 কাপ মতো দুধ আমার প্রয়োজন হয়েছে এরকম ঘনত্বের ব্যাটার তৈরি করার জন্য। আশা করছি আপনারা ব্যাটারটা দেখেই বুঝতে পারছেন। ঠিক এই রকম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন ব্যাটার একেবারে রেডি। অপরদিকে আমি একটা কড়াই প্রিহিট করার জন্য বসিয়ে দিয়েছি। 15 মিনিট ধরে আমি কড়াইটা প্রিহিট করে নেব, তারপর কেকটা তৈরি করব। ব্যাটারের উপর ছড়িয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ, কিছুটা আমন্ড বাদাম কুচি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশে গেছে। দেখুন কড়াই বসিয়ে দিয়েছি, লবণ ও একটা স্ট্যান্ড দিয়ে ঢাকা দিয়ে প্রিহিট করতে বসিয়ে দিয়েছি। লবণের পরিবর্তে আপনারা এখানে বালিও ব্যবহার করতে পারেন। এরপর কেক টিনের মধ্যে একটা সাধারণ কাগজ কেটে নিয়ে কেক টিনের মাপে তার উপর সাদা তেল দিয়ে এইভাবে একটা বাটার পেপার তৈরি করে নিয়েছি। আপনারা বাজার থেকে কেনা বাটার পেপারও এখানে ব্যবহার করতে পারেন, অথবা কেক টিনের মধ্যে সামান্য তেল মাখিয়ে উপর থেকে ময়দার গুঁড়ো ছড়িয়েও এই ব্যাটার দিয়ে কেক বানিয়ে নিতে পারেন। খুব ভালোভাবে কেক তাতেও তৈরি হবে। এরপর কেক টিনের মধ্যে সমস্ত ব্যাটার দেওয়ার পর একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি, যাতে করে ব্যাটারের ভেতরে থাকা বাতাসটা খুব সহজে বেরিয়ে যায়। উপর থেকে একটু টুটি ফুটি ছড়িয়ে আমি এইভাবে ডেকোরেট করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেট করে নিতে পারেন। টুটি ফুটি ছড়ানোর পর আমি একটু কাজু বাদামও দিয়েছি। ঠিক এইভাবে তৈরি করেছিলাম কাস্টার্ড কেক। খেতে অপূর্ব হয়েছিল, খুবই সফট হয়েছিল। এইভাবে খুব সহজে বাড়িতেই আপনারা বাজার থেকে কেক না কিনে বানিয়ে নিতে পারেন কাস্টার্ড কেক। খুবই অল্প খরচে বাড়িতে তৈরি হয়ে যায়। দেখুন এইভাবে সাজিয়ে নিয়েছি। এরপর আমি এই কেক টিন দিয়ে দেব প্রিহিট করা কড়াইয়ের মধ্যে। একটা সঠিক মাপের ঢাকা দিয়ে প্রায় 50 মিনিট মতো আমি বেক করে নিয়েছিলাম। ঢাকা কিন্তু মাঝখানে একেবারেও খুলিনি, একেবারে 50 মিনিট পরই কিন্তু ঢাকাটা খুলেছি। গ্যাসের ফ্লেম লোতে রেখে সঠিক মাপের ঢাকাটা দিয়ে দিতে হবে, যাতে করে ভেতরের ভেপারটা না বাইরে বেরিয়ে আসে। গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে রেখে বেকটা করতে হবে। 50 মিনিট পর আমি ঢাকা খুলে চেক করে নিচ্ছি একটা ছুরি দিয়ে। দেখুন এইভাবে একটা ছুরি ঢুকিয়ে দিচ্ছি। ছুরির গায়ে কিন্তু একটুও ব্যাটার লেগে নেই। কেক একেবারে রেডি। আমি ঠান্ডা হলে কেক টিনের
সাইডটা ছুরি দিয়ে ছাড়িয়ে নিয়ে দেখুন খুব সহজেই কেকটা বের করে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন একেবারে পারফেক্টভাবে রেডি আমার স্পঞ্জি কাস্টার্ড কেক। এইভাবে আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখুন একটু কেটে আমি দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট হয়েছে। অবশ্যই মেজারমেন্টটা আপনারা সঠিক রেখেই এই কেকটা তৈরি করবেন, দেখবেন বাড়িতে আপনাদেরও কেক পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। দেখেই বুঝতে পারছেন কেক কতটা সফট হয়েছে, কালারটাও দু সাইডের কতটা সুন্দর এসেছে। অবশ্যই রেসিপি ট্রাই করবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।